নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতোই আজ আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বলবো রাহু কেতুর দোষ রয়েছে আপনাদের জন্মছকে, এটি বুঝবেন কি করে। কিছু কিছু ইঙ্গিত আমাদের জীবনে রাহু আর কেতু এই দুই গ্রহ দিয়ে থাকে, তো সেইটাই যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন কারো কাছে না গিয়ে, আর সেটির উপরেই আমি আপনাদেরকে বলবো। অবশ্যই বন্ধুরা, মূল টপিকে যাওয়ার আগে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন গিয়ে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হন ও আপনাদের জীবনকে খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারে। আর তার সাথে বন্ধুরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভিডিওটিকে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে অনুপ্রাণিত করবে আরেকটি নতুন ভিডিও তৈরি করতে, তেমনি অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পাবে। আর অবশ্যই আপনাদের মনের চাহিদা অনুযায়ী ভিডিও যাতে আরও ভালো করতে পারি, সেই কারণে আপনারা কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও দরকার হয় সেটি আপনারা কমেন্ট করে জানান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের উপকার করতে। যাই হোক বন্ধুরা, মূল টপিকে এবার আমি ফিরে আসছি। আজকের টপিক হলো কি করে বুঝবেন আপনার জন্মছকে রাহু কেতু দোষ রয়েছে। রাহু আর কেতু দুটোই আমাদের জীবনের একদম নেগেটিভ গ্রহ। এরা যে মানুষের ভালো করবে তো ভীষণভাবে উন্নতি করবে এবং ভালো করবে, আর যে মানুষের খারাপ করবে ভীষণভাবে খারাপ করবে। তো সেই জন্য রাহু কেতু থেকে আপনারা সবসময় সাবধানে চলবেন। অনেকের দেখা গেছে রাহুর দশা চলছে অথবা কেতুর দশা চলছে, তবে রাহুর দশাটা অনেক বছর চলে, 18 বছর ধরে চলে। কেতুর দশা মাত্র 7 বছর চলে। তো এই 7 বছর আর এই 18 বছর যদি দুটো দশা অন্তর্দশা এরকমভাবে চলেও আসে, তো তাদের জীবনগুলো প্রচণ্ডভাবে দুর্বিষহ হয়ে পড়ে। তো আজ সেই প্রতিকারগুলো আমি বলবো। প্রথমে আসি, যদি একটি ব্যক্তির রাহুর দশা থাকে তাহলে সেই ব্যক্তিটি কি করবে। তো প্রথমে কিভাবে বুঝবেন যে আপনাদের ছকে একটি রাহুর দশা তৈরি হয়েছে বা রাহুর দশা এসে গেছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাহু খারাপ হলে মানসিক চাপ বেড়ে যায়, ভেতর থেকে একটা খিটখিট মেজাজ তৈরি হয়ে যায়, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, মনে হয় একাই কি চুপচাপ বসে নীরবে বসে থাকি, কাজকর্মে বাধা আসে, কাজকর্ম করতে যেতে ইচ্ছা করে না, বাইরে বেরোতে ইচ্ছা করে না। দেখতে পাবেন সব থেকে বড়, হাত বা পায়ের যে কোনো একটি নখ উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে বুঝবেন আপনার রাহু গ্রহ আপনাদেরকে কুপ্রভাব দিচ্ছে, আপনার জন্মছকে দোষ হয়েছে। তাই রাহু গ্রহ আপনাদের সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। এছাড়াও আপনারা রাস্তায় যদি বেরোন তাহলে দেখতে পাবেন হয় কোনো পাখি মরে আছে, নয় কোনো বিড়াল মরে আছে, নয় কোনো কুকুর মরে আছে, অর্থাৎ যে কোনো পশু পাখি মৃত্যু আপনারা রাস্তায় বেরোলেই ঘন ঘন দেখতে পাবেন। তাহলে বুঝবেন আপনাদের জন্মছকে রাহুর দোষ পড়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা প্রতিকারটা কি করবেন, মন দিয়ে শুনবেন। রাহুর দোষ এড়াতে আপনারা প্রথমেই যেটি করবেন, দুর্গা চল্লিশা আপনারা পাঠ করুন অথবা মন দিয়ে শুনুন। হনুমান চল্লিশা, হনুমান মানে বজরঙ্গী ওয়ান, এইগুলো আপনারা বেশি বেশি করে শুনুন ও নিজে যদি পারেন তাহলে নিজে মুখে বলুন, পড়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন এই রাহুর প্রকোপ থেকে আপনারা অনেক কিছু সামলে নিয়েছেন এবং আপনাদের জীবন ভালো চলছে। এছাড়াও আপনারা যদি দেখেন বেশি সমস্যা হচ্ছে, তাহলে স্টোনের মধ্যে আপনারা রাহুর একটি কোমেদ শুক্রবার দিন বেলা 12টার মধ্যে আপনারা
ডান হাত, ছেলেরা হলে ডান হাতের মিডিল ফিঙ্গারে, মেয়েরা হলে বাঁ হাতের মিডিল ফিঙ্গারে আপনারা একটি গোমেদ ধারণ করুন। দেখবেন আপনাদের এই রাহুর প্রভাব, আপনাদের কুপ্রভাব থেকে আপনারা সুপ্রভাব রাহু পাচ্ছে। তো বন্ধুরা, রাহুর উপরে আমি যেমন বললাম তেমনি আসুন এবার কেতুর দোষ আছে জন্মচোখে, সেটা আপনারা বুঝবেন কি করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো ব্যক্তির কুণ্ডলিতে কেতু দোষ থাকে তখন মাথার চুল ঘন ঘন উঠতে শুরু করে, মাথা অনেকটাই ফাঁকা হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবে যে আপনাদের জন্মছকে কেতুর কুদৃষ্টি পড়েছে এবং কেতুর দোষযুক্ত হয়ে আছে। স্নায়ুর দুর্বলতা আসে, হার্টের একটা সমস্যা তৈরি হয়ে যায়, মেরুদণ্ডের সমস্যা হয়ে যায়, আপনারা মেরুদণ্ডজনিত রোগ ভোগে আপনারা ভুগতে শুরু করবেন। তখন দেখবেন কেতুর দোষ আপনাদের এসেছে। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, জন্মছকে যদি দেখেন চতুর্থ হাউসে কেতু বসে আছে তাহলে জানবেন যে আপনাদের কেতুর দোষ আছে এবং বাড়িটি বাস্তু দোষযুক্ত আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের ভীষণভাবে সমস্যা হবে, উৎপীড়ন হবে, কারণ চতুর্থ হাউসে কেতু কিছুতেই একটা মানুষকে ঘরে বসে থাকতে দেয় না, তাকে ওই বাসাতে পাল্টে অন্য বাসায় যেতে হয়। নিজেরা বাড়িঘর করতে পারে না, বাড়িঘর থাকলে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে, প্রচণ্ড ডিস্টার্ব তাদের মধ্যে আসে। এছাড়াও আমার দেখা যে মানুষের শরীরে চর্মরোগ সৃষ্টি হয়ে যায় এই কেতুর কুপ্রভাবের জন্য। চর্মরোগ এমন একটি রোগ যা আস্তে আস্তে সারা শরীরকে ঘিরে ধরে। তো বন্ধুরা, আপনারা যদি কোনোভাবে এই সব সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই করে কেতুর ট্রিটমেন্ট নিন, আপনারা দেখবেন আপনাদের খুব ভালো হবে। তো প্রথমেই বলে রাখি, শনি বা মঙ্গলবার আপনারা এটা চেষ্টা করবেন কেতুর এই টোটকাটা করার, এটাতে ভীষণ উপকার আসে। কোনো কুকুর রাস্তা থেকে গিয়ে অভিমুখ করেছে, ব্যাক করেছে, তাকে একটি রুটি খাওয়ান, দেখবেন আপনাদের কেতু দোষ থেকে মুক্তি লাভ হচ্ছে। আর যদি এরকম না পারেন সেক্ষেত্রে চলতি পথের যে কুকুরগুলো আপনারা দেখতে পাবেন তাদেরকেই খাওয়ান, তাতেও কিছুটা হলেও উপশম হয়। তবে প্রথম টোটকাটা বেশি ভালো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর টোটকাটা হচ্ছে খাঁটি গরুর দুধ, এবং খাঁটি গরুর দুধ হতে হবে এবং তার সাথে খাঁটি ঘি হতে হবে। এই দুটোকে আপনারা একসাথে ঘটির মধ্যে মিশিয়ে আপনারা অশ্বত্থ কাছে দান করুন অথবা প্রবাহমান জলে আপনারা ফেলুন, তাহলেও দেখবেন কেতুর দোষ থেকে আপনারা নিস্তার লাভ পাচ্ছেন। এছাড়াও কোনো মন্দিরে গিয়ে পিওর ঘি দিয়ে আপনারা প্রদীপ জ্বালান, তাহলেও কেতুর দোষ থেকে আপনারা অনেক ক্ষেত্রেই মুক্ত পাচ্ছেন। এছাড়াও আপনারা যে কোনো পশু পাখিকে চেষ্টা করবেন অল্প কিছু খাওয়ানোর আপনার সাধ্য মতন, তাহলে পরও কেতুর দোষ থেকে আপনারা নিস্তার লাভ করবেন। আর স্টোনের মধ্যে আপনারা একটি ক্যাটস আই কেনো আঙ্গুলে আপনারা ধারণ করুন। অবশ্যই ছেলেরা হলে ডান হাতে আর মেয়েরা হলে বাঁ হাতে আপনারা একটি ক্যাটস আই ধারণ করুন, তাহলেও কেতুর দোষ থেকে আপনারা মুক্ত পাচ্ছেন। অবশেষে বলি যে অবশ্যই জন্মছক দেখিয়ে আপনারা স্টোন ধারণ করবেন। স্টোনটা আগে থেকেই আপনারা ধারণ করবেন না, কারণ স্টোনের কুপ্রভাব আপনাদের জীবনে দেখা দিতে পারে। তো বন্ধুরা, আজ বলে দিলাম রাহু কেতুর দোষ যদি দেখেন আপনাদের জন্মছকে আছে তাহলে কিভাবে সেই থেকে নিস্তার লাভ করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অবশ্যই করে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, এই ভালো ভালো টোটকাগুলো আপনারা দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তার কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে অনুপ্রাণিত করবে
তেমনি অন্য বন্ধুদেরকেও ভিডিওটি দেখে উপকার হওয়ার সাহায্য করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।